মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সহ উপস্থিত সকল আলোচকবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পলিটিক্যাল ফিলোসফি ছিল এবং তার যে দেশপ্রেমের চেতনা উদ্ভূত হয়ে বাংলাদেশ বিনির্মাণে তার যে অনবদ্য অবদান, তা অল্প পরিসরে বর্ণনা করা কোনোভাবে সম্ভব নয়। তারপরও আমরা বাংলাদেশের জাতীয় ছাত্রদলের সভাপতি হিসাবে আমি আমার অনুজদের এবং আগামীতে যারা অনুজদের প্রতিটি ক্যাম্পাসে কিছু বিষয়ে যেন তারা তরুণ প্রজন্মের মাঝে নতুনভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা তার যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ ভিত্তি নির্মাণে, মুক্তবাজার অর্থনীতি চালু, আত্মনির্ভরশীল অর্থনীতি গঠন এবং বেসরকারি খাত বিকাশে যুগান্তরে কিছু পদক্ষেপ নিয়েছিল। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের পথিকৃত এবং দেশ জুড়ে ইপিজেড ও বিশেষায়িত শিল্পাঞ্চল স্থাপনের যুগান্তকারী কিছু পরিকল্পনা তিনি হাতে নিয়েছিলেন এবং মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে জনশক্তি রপ্তানির পথিকৃত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলে বিশ্বজুড়ে বিস্তৃত প্রবাসীদের রেমিটেন্স আজও দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে গড়ে উঠেছে। গ্রাম সরকার ও স্থানীয় সরকার ব্যবস্থার উদ্যোগের প্রবর্তক, সর্বোপরি শিশু একাডেমির প্রতিষ্ঠাতা বলেন, নতুন করির প্রবক্তা, দক্ষিণ এশিয়ার দেশগুলি সহযোগিতার জন্য সার্কের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সহ আরো যে অনবদ্য অবদান রয়েছে, আমরা প্রতিটি ক্যাম্পাসে তার এই অবদানগুলো স্মরণ করব এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করব, আমি সেই নিবেদন রাখছি। এবং সেই সাথে আমি সর্বশেষ নিবেদন রাখছি, বিগত 2023 সাল এবং 24 সালের মাত্র 6 মাসের ব্যবধানে আমরা বৃহৎ দুটি আন্দোলন মোকাবেলা করেছি। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা 28 অক্টোবর 2023 সালের পরবর্তী যে বাস্তবতায় বাংলাদেশে ছিল, সেটি একমাত্র এই বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ এই বিএনপি নেতাকর্মীরা বিরোচিত ভূমিকা পালন করেছিল বিদায় খুনি হাসিনার সেই একপেশী নির্বাচন হয়েছিল। পরবর্তীতে জুলাই আগস্ট তার 6 মাস পরে 23 সালের 28 অক্টোবর 7 জানুয়ারি পর্যন্ত আন্দোলন এবং তার 2024 সালের সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী যারা রক্ত দিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে এই বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেইটা আমি সর্বশেষ অপ্রাসঙ্গিক হলো নিবেদন রাখছি। আজকে এখানে অনেক এমপি এবং মন্ত্রী মহোদয় উপস্থিত রয়েছেন, আপনারা এই দিনগুলোর কথা কখনো ভুলে যাবেন না। যারা ছাত্র দলের, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নির্যাতিত নেতা কর্মী রয়েছে, যারা বিগত 15.5 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আপনাদের আগলে রেখেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতিকে বুকে ধারণ করে আপনাদের আগলে রেখেছিল, আগামীতেও তারা যেন আপনাদের আগলে রাখে। কোন আত্মীয় স্বজনকে প্রশ্রয় দেবেন না। আবারও বলে যাচ্ছি, কোন আত্মীয় স্বজনকে আপনারা প্রশ্রয় দেবেন না। বিগত 15.5 বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতাকর্মীরা আপনাদের আগলে রেখেছিল, আগামীতেও সকল ষড়যন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা বুকে ধারণ করে তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব, সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি
বীরুত্তম অমর হোক, মা মাটি ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান